একের পর এক সাউন্ড। প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় কোনো ধরনের বিক্ষোভ মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ, 144 ধারা জারি। এরপরও দাবি আদায়ের বাস্তবায়নে জড়ো হতে থাকে সরকারি চাকরিজীবীরা। উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ চলে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ও এর আশপাশের এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশপাশে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে নবম পে স্কেল গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সেখানে উত্তপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এরপর বেলা 11টার দিকে মিছিলটি ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করে, ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আবারও থেমে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সেখানে তিনি 144 ধারা জারির তথ্য দেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।